কি রিডিং মডিউল যখন পড়তে যান তখনই কি মাথা গরম হয়ে যায় বা খুব বেশি প্যারা খাচ্ছেন কি রিডিং মডিউল নিয়ে? তাহলে আপনার জন্য এই ভিডিওর ভিতরে রয়েছে সমাধান। ওয়েল, আপনি রিডিং করতে গেলে কোন বিষয়টা আপনার বেশি ঝামেলা হয়? আপনার কি টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হয় যে আপনি 20 টোটাল 60 মিনিটসের ভিতরে আপনি কমপ্লিট করতে পারেন না? নাকি আপনি কিওয়ার্ড ধরতে পারছেন না, বা স্কিমিং অ্যান্ড স্ক্যানিং স্কিলস নাই, অথবা ধরেন আপনি প্যারাফ্রেজ বুঝছেন না, বা একটা আইডিয়া কতভাবে এক্সপ্রেস করা যায় বা কতভাবে বলা যায় সেই বিষয়টা আপনি বুঝতে পারছেন না, অথবা এমনটাও হতে পারে যে আপনার অ্যাডভান্সড ভোকাবুলারি জানা নাই। সো যে সমস্যায় থাকুক কিনা, আমি আপনাকে বলতে চাই আগামীকাল সকাল 11টায় আমাদের রিডিং মডিউলের উপর একটা মাস্টার ক্লাস রয়েছে। আমি আবার বলছি, আগামীকাল সকাল 11টায় রিডিং মডিউলের উপর একটা মাস্টার ক্লাস রয়েছে। সো দ্য ক্লাস উইল বি কন্ডাক্টেড বাই রেজাউল করিম রেজা। আপনি যদি মনে করে থাকেন আপনার 6 অথবা 6.5 দরকার, তাহলে আমি বলছি এই ক্লাসটা হলো আপনার জন্য। কারণ 6 অথবা 6.5 পাওয়া কিন্তু অনেক এফোর্টলেস, লাইক অনেক সহজ। এটা ইটস নট আ রকেট সায়েন্স। আই থিঙ্ক আই ডেফিনেটলি সে ইটস এ পিস অফ কেক টু অ্যাচিভ 6.5 or 6 ইন রিডিং মডিউল। ওয়েল, আমি আপনাকে শেখাবো একটা আইডিয়া কতভাবে এক্সপ্রেস করা যেতে পারে, বা ডিফারেন্ট ওয়েজ, বা কতভাবে বলা যেতে পারে। আপনার কোয়েশ্চেনে আপনি একটা আইডিয়া দেখছেন, সেই আইডিয়াটা প্যাসেজে কীভাবে আবার মেনশন করছে। সো দিন শেষে কিওয়ার্ড দিয়ে আপনি সব খুঁজে পাবেন আপনার আইডিয়াটা কতভাবে এক্সপ্রেস করা যেতে পারে। সেটা আপনাকে শিখতে হবে, সেটা আমরা আপনাকে রিডিং ক্লাসে শেখাবো। অ্যান্ড প্যারাফ্রেজিং স্কিলস, আপনি প্যারাফ্রেজ বুঝছেন না, তাই না? কোশ্চেনে দেখেন এক ধরনের রিডিং টেক্সট অথবা কোশ্চেন টাইপ, আর আপনি যখন প্যাসেজে যান তখন দেখেন যে অন্য টেক্সট বা টেক্সটের ওয়ার্ডগুলো মিলছে না। আপনার মেইন ফোকাসটা থাকবে কি বলে যে মিনিং কি। সো ইউ শুড বি ফোকাসিং অন মিনিং, রাইট? সো আমরা আপনাকে শেখাবো কীভাবে প্যারাফ্রেজ করে, বা কীভাবে প্যারাফ্রেজ করে মূলত আপনার আনসারগুলো খুঁজে বের করতে হয়। অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ইজ সুপার ইম্পর্টেন্ট টু অ্যাচিভ 6.5 or above. ওয়েল, আমরা আপনাকে এমনভাবে শেখাবো, প্রথম যে প্যাসেজটা থাকবে সবচেয়ে সহজ, রাইট? আপনার প্রথম প্যাসেজে আপনার মাত্র 15 মিনিট খরচ করতে হবে। তারপরে আপনার 15, 20, 25, রাইট? 15, 20, 25 এইভাবে যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করে রিডিংগুলো সলভ করেন, তাহলে আপনি 3টা প্যাসেজই সমাধান করতে পারবেন। আর যদি আপনার টার্গেট থাকে 6 অথবা 6.5, তাহলে আপনি 2টা প্যাসেজের উপরে ফোকাস বেশি করবেন, প্যাসেজ 1, প্যাসেজ 2, রাইট? সো ক্লাসে চলে আসুন, আপনাকে আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো কীভাবে 6 অথবা 6.5 পাওয়া যায় উইদিন এ শর্ট টাইম, জাস্ট উইদিন 15 days, হাউ টু অ্যাচিভ 6 or 6.5 ইন রিডিং মডিউল, গাইস। ওয়েল, অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট কিওয়ার্ড, স্যার আমি তো কিওয়ার্ড খুঁজি, অনেক সময় একটা কিওয়ার্ড কোয়েশ্চেনে পেলে সেইটা প্যাসেজে গিয়ে দিয়ে 4-5টা কিওয়ার্ডস আছে। সো হাউ টু ফাইন্ড এক্স্যাক্ট কিওয়ার্ডস, চলে আসুন না ক্লাসে, সমাধান রয়েছে ক্লাসের ভিতরে। অ্যাডভান্সড ভোকাবুলারি নিয়ে ঝামেলা, তাই তো? ওয়েল, লেক্সিক্যাল রিসোর্সগুলো আমরা এমনভাবে প্রোভাইড করবো আপনাকে, আপনি টোটাল প্যাসেজে যেই লাইক বুক 10 to 20 পর্যন্ত যত ভোকাবুলারি রয়েছে, অ্যাডভান্সড lexical resources রয়েছে, we will provide you guys, so it will be super easy for you to understand the meaning of the passage. Well, এরপর কোয়েশ্চেন টাইপ কি বুঝতে ঝামেলা হচ্ছে, লাইক ম্যাচিং ইনফরমেশন, বা আচ্ছা অনেকেই আবার লিস্ট অফ হেডিংস নিয়ে প্যারা খাচ্ছেন, অথবা ম্যাচিং হেডিংস। অনেকেই আমাকে বলে যে স্যার এটা অনেক কঠিন, আমি লিস্ট অফ হেডিংস সমাধানই করতে পারছি না। আপনাকে বুঝতে হবে একটা প্যাসেজের মূল পারপাস কি, বা রাইটার কি বলতে চেয়েছেন এই প্যাসেজটার ভিতরে, বা হোয়াট ইজ দ্য পারপাস of this particular passage. So list of headings আপনাকে আমরা এমনভাবে শেখাবো এবং প্র্যাকটিক্যালি এখানে সমাধান করাবো যে এটা এইভাবে বের করতে হয়, বা এই প্যাসেজটার পারপাসটা এইভাবে, বা এই ওয়ার্ডগুলোর পর সমাধানটা থাকতে পারে। ওয়েল, সো লিস্ট অফ হেডিংস অথবা মেসিং হেডিংস নিয়ে যারা প্যারা খাচ্ছেন, তারা চলে আসেন রেজাস ইংলিশ কেয়ারে আগামীকাল সকাল 11টায়। সো আমি বলতে চাই রিডিং হলো একটা সহজ পার্ট। যদি আপনার স্কোর টার্গেট থাকে 6.5 or 6, এর থেকে সহজ মডিউল হতেই পারে না। বাট আপনার যদি অ্যাবাভ 7 or 7.5, ইভেন 8 দরকার, তাহলে ইট কুড বি কাইন্ড অফ চ্যালেঞ্জিং ফর ইউ, আই ডু আন্ডারস্ট্যান্ড। সো আমি বলতে চাই আপনার 6 অথবা 6.5 যদি টার্গেট থাকে, আপনার প্যাসেজ ফোকাস করতে মাত্র 2টাতে, প্যাসেজ 1, প্যাসেজ 2। তো চলে আসুন রেজাস ইংলিশ কেয়ারে, দেখা হচ্ছে কালকের কোনো ক্লাসে। সো আমরা আরও বিস্তারিত আলোচনা করবো ক্লাসে। সো সব যদি এখন ভিডিওতে বলে দিই, তাহলে ক্লাসে আর কি শেখাচ্ছি। দেখা হচ্ছে আমাদের ক্লাসে কালকে ঠিক সকালে 11টায়। স্টে ফাইন, স্টে ব্লেসড, হ্যাভ আ ওয়ান্ডারফুল জার্নি।